একটা যুগের শেষ আর একটা যুগের শুরু। ফ্রান্স ফুটবলে আজ এমন একটা পরিবর্তন হয়েছে যার অপেক্ষায় ছিল পুরো ফুটবল বিশ্ব। 14 বছর ধরে ফ্রান্স ন্যাশনাল টিমের দায়িত্ব সামলানোর পর অবশেষে দায়িত্ব ছেড়ে দিলেন দিদিয়ের দেশম, আর তার জায়গায় নতুন কোচের দায়িত্ব নিলেন ফ্রান্সের আরেক কিংবদন্তি জিনেদিন জিদান। কিন্তু এই গল্পটা শুধু একজন কোচের পরিবর্তনের গল্প নয়, এটা দুই ফ্রান্স কিংবদন্তির এক যুগ থেকে আর এক যুগে যাত্রা। দিদিয়ের দেশম একজন ওয়ার্ল্ড কাপ উইনার ক্যাপ্টেন এবং একই সাথে একজন ওয়ার্ল্ড কাপ উইনার কোচ। 1998 সালে ফ্রান্স যখন নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো ওয়ার্ল্ড কাপ জিতেছিল, তখন দলের অধিনায়ক ছিলেন এই দেশম। এরপর 2000 সালে ফ্রান্সের ইউরো জয়েও তিনি ছিলেন দলের গুরুত্বপূর্ণ অংশ। আর কোচ হিসাবে 2012 সালে ফ্রান্সের দায়িত্ব নেওয়ার পর দেশম গড়ে তোলেন আধুনিক ফুটবলের অন্যতম শক্তিশালী জাতীয় দল। 2016 সালে ইউরো ফাইনালে উঠেও শিরোপা জিততে পারেনি ফ্রান্স, কিন্তু 2 বছর পর 2018 সালে রাশিয়া ওয়ার্ল্ড কাপে দেশমের ফ্রান্স আবারও বিশ্ব চ্যাম্পিয়ন হয় দ্বিতীয়বারের মতো। এর মাধ্যমে দেশম হয়ে যান ইতিহাসের মাত্র তৃতীয় ব্যক্তি যিনি খেলোয়াড় এবং কোচ দুই ভূমিকাতেই ওয়ার্ল্ড কাপ জিতেছেন। 2022 সালের কাতার ওয়ার্ল্ড কাপেও ফ্রান্সকে নিয়ে গিয়েছিলেন ফাইনালে, কিন্তু চ্যাম্পিয়ন আর করা হলো না। টানা 2 ওয়ার্ল্ড কাপ ফাইনাল, যা দেশমের ফ্রান্সের ডমিনেন্সের প্রমাণ। এরপর 2026 ওয়ার্ল্ড কাপের পর শেষ হয় তার দীর্ঘ 14 বছরের অধ্যায়। বিদায় দেশম, ফ্রান্স ফুটবলের ইতিহাসে আপনার নাম থাকবে চিরকাল। কিন্তু এবার শুরু হচ্ছে নতুন এক অধ্যায়, দ্য জিদান ইরা। যে মানুষটি 1998 ওয়ার্ল্ড কাপ ফাইনালে 2টি গোল করে ফ্রান্সকে প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন করেছিলেন, যে মানুষটি 2000 সালে ফ্রান্সের ইউরো জয়েও ছিলেন অন্যতম নায়ক, সেই জিনেদিন জিদান এবার ফ্রান্সের কোচ। একজন লেজেন্ডারি প্লেয়ার থেকে একজন লেজেন্ডারি ম্যানেজার, জিদানের জার্নি অসাধারণ। রিয়াল মাদ্রিদের কোচ হিসাবে তিনি জিতেছেন 3টি কনজিকিউটিভ চ্যাম্পিয়ন লিগ টাইটেল 2016 সালে, 17 সালে এবং 18 সালে, যেটা ফুটবল ইতিহাসে একমাত্র। এখন তার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ফ্রান্সের গোল্ডেন জেনারেশনকে নিয়ে নতুন ইতিহাস তৈরি করা। এমবাপে, ডেম্বেলে, ওলিজে, বারকোলা, ডিজাইরে দুইয়ের মতো তারকাদের নিয়ে জিদান কি ফ্রান্সকে আবারও ওয়ার্ল্ড কাপ জেতাতে পারবেন? যে জিদান 1998 সালে ফ্রান্সের হয়ে ওয়ার্ল্ড কাপ জিতেছিলেন, তিনি কি এবার কোচ হিসাবে সেই একই ট্রফি তুলে ধরতে পারবেন? সময় বলে দেবে উত্তর। তবে একটা বিষয় নিশ্চিত, দেশম ইরা শেষ, জিনেদিন জিদান ইরা শুরু। একজন ফ্রান্সের হয়ে ওয়ার্ল্ড কাপ জিতেছেন ক্যাপ্টেন হিসাবে, আর একজন ফ্রান্সের হয়ে ওয়ার্ল্ড কাপ জিতেছেন প্লেয়ার হয়ে। এবার সেই দুই কিংবদন্তির গল্পের নতুন অধ্যায়। দিদিয়ের দেশম, থ্যাংক ইউ ফর এভরিথিং। জিনেদিন জিদান, ওয়েলকাম হোম।